আজকে জলপাইয়ের একটা জিভে জল আনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা উনুনের থেকে নামানোর আগেই শেষ হয়ে যাবে। বাচ্চা থেকে বড় কেউ একবার খেলে বারবার চেয়ে চেয়ে খাবে। চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই জলপাইয়ের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 1 কেজি জলপাই। প্রথমে জলপাইগুলোকে দুবার ধুয়ে নিয়েছি। এবার বোটাগুলো ছাড়িয়ে নিয়ে আরও 2-3 বার ভালোভাবে জলপাইগুলোকে ধুয়ে নিতে হবে। দেখুন বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুবান্ধবদের সঙ্গে প্রচুর শেয়ার করে দেবেন। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখুন পুরো জলপাইগুলোকে বোটা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এবার নিয়ে নিচ্ছি প্রেশার কুকারে। আমি প্রেশার কুকারে করে সিদ্ধ করে নেব, আপনারা চাইলে কড়াতেও সিদ্ধ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। এবার প্রেশারটাকে আটকে 3টে সিটি মারবো মিডিয়াম ফ্লেমে। প্রেশারটা আমি গ্যাসে বসিয়ে দিলাম। এদিকে আমি একটা মশলা তৈরি করব, সেজন্য নিয়েছি 1.5 চা চামচ জিরে, 1.5 চা চামচ গোটা ধনে, 1.5 চা চামচ মৌরি আর 10-12টা লাল শুকনো লঙ্কা। এবার সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভেজে নেব লো ফ্লেমে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর একটা ভাজার সুগন্ধ বেরোচ্ছে। সেই পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন মশলাটা 2-3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার মশলাটা ঠান্ডা হতে থাকুক। এদিকে দেখুন প্রেশারে 3টে সিটি পড়ার পর গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার প্রেশারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এবার প্রেশারটা খুলে নিয়ে জলপাইগুলো তুলে নিচ্ছি। দেখুন প্রেশারে 3টে সিটি পড়াতেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এটা যদি আপনি কড়াতে সেদ্ধ করতে যান তাহলে 15 থেকে 20 মিনিট সেদ্ধ করে নিতে হবে। আমি পুরোটা জলপাই জল থেকে তুলে নিয়েছি। তারপর দেখুন এভাবে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা করে হাত দিয়েও ম্যাশ করতে পারেন। দেখুন কত সহজে ঝটপট সবগুলো জলপাই আমি এভাবে ভেঙে নিয়েছি। খুব বেশি নরম বা গলিয়ে ফেলিনি, একটু গোটা আছে আর বিচিগুলো সাথেই থাকবে। এভাবে একটু ভেঙে ভেঙে নিয়েছি। এখানে নিয়েছি 1 কেজি আখের গুড়। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে কম বেশি করে নিতে পারেন। আমি এটা গুড় দিয়ে করছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। এবার গুড়টাকে দেখুন এভাবে ভেঙে নেব, তাহলে তাড়াতাড়ি গলে যাবে গুড়গুলো। পুরো গুড়টাকে আমি এভাবে ভেঙে নিয়েছি। আর এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াতে দিয়ে দিলাম জলপাই সেদ্ধ করা যে জলটা ছিল প্রেশারে, সেটা জলপাইয়ের জলটা আমি ফেলে নিই এর মধ্যে দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। সবটা গুড়ই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গুড়টাকে 3-4 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে গলিয়ে নেব। আর যাতে একটু আঠা আঠা হয় সেই পর্যন্ত আমাদের জাল দিয়ে নিতে হবে। দেখুন প্রায় 3-4 মিনিট সময় নিয়ে গুড়টাকে আমি এভাবে জ্বালিয়ে নিয়েছি। যখন খুন্তি দিয়ে তুলছি দেখুন সহজেই পড়ে যাচ্ছে, কিন্তু একটু আঠালো ভাব হয়েছে। এই পর্যন্ত আমাদের জ্বালিয়ে নিতে হবে। আর এদিকে আমি মিক্সচারের জারে নিয়ে নিচ্ছি মশলাটা, গুঁড়ো করে নেব। তবে একেবারে মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা রেখে গুঁড়ো করব। এতে করে খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে। দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এদিকে গুড়টা মোটামুটি 4-5 মিনিট জ্বালানো হয়ে গেছে, আঠা আঠা হয়ে গেছে। এখানে 1 তার বা 2 তারের কোনো প্রয়োজন নেই, এইভাবে একটু আঠা আঠা হলেই চলবে। এবার আমি সেদ্ধ করে ম্যাশ করে রাখা জলপাইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আরও 7-8 মিনিট সময় নিয়ে জলপাইগুলোকে এই গুড়ের মধ্যে জ্বালিয়ে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করে দিতে হবে। খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়, তাহলে একটা পোড়া গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। দেখুন আরও 7-8 মিনিট এভাবে জাল দিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা যে মশলাটা ছিল সেটা। আরও 2 মিনিট এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর মিডিয়াম ফ্লেমে জ্বালিয়ে নেব। দেখুন আরও 2-3 মিনিট জ্বালিয়ে নিয়েছি। এরকমই পাতলা রাখতে হবে, কেননা নামিয়ে নিলে আরও ঘন হয়ে যাবে বা এর থেকে বেশি টানালে পরে শক্ত হয়ে যাবে।
একেবারে তৈরি হয়ে গেছে আমাদের টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। কত সহজে! এখন জলপাই ভর্তি বাজারে, কিনে এনে খুব সহজে এভাবে তৈরি করে ফেলতে পারেন। দেখুন দেখুন একটা পাত্রে ঢেলে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। এবার দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ। একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আর বাড়িতে বানিয়ে খেলে একেবারে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আমি এবার এভাবে দুটো কাচের বয়াম ধুয়ে একেবারে রোদে শুকিয়ে রেখেছি, যাতে বয়ামের মধ্যে একেবারে জলের ভাব না থাকে। এভাবে কাচের বয়ামে রেখে দিলে বছর ভরে খেতে পারবেন, একটুও নষ্ট হবে না। জাল দেওয়ারও প্রয়োজন নেই, এভাবে রেখেই খেতে পারবেন। দেখুন আমি দুটো বয়ামে ভরে রেখেছি। বাজার থেকে কিনতে গেলে অনেক টাকার আচার কিনতে হয়, আর ওই অল্প খেয়েও মন ভরে না। আর এভাবে যদি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়, 1 কেজি জলপাই আর 1 কেজি গুড় আর 15 থেকে 20 মিনিট সময় নিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তো আমি দুটো কাচের বয়ামে ভরে রেখেছি। অবশ্যই কাচের বয়ামে ভরে রাখবেন, তাহলে ভালো থাকবে। প্লাস্টিকের বয়ামে রাখবেন না। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।